কি সমস্যা? একটু মাংস দিবেন? মাংস দিব মানে? ছোট ভাই ঈদের দিনে খাবো। ছোট ভাই নিয়ে খাবি? ভাগেন কি সমস্যা? একটু মাংস দিবেন? কিসের মাংস? মাংস মানে আমার আত্মীয় স্বজনকে দিয়ে কুল পাইতেছি না, আর কোথাকার টোকাই মুখায় এসে গেটে ভিড় করে। যা একটু দেন না। যা আরেকবার যা। একটু মাংস দিবেন? এই মাত্র গরু কাটা নিয়ে আসলাম, এখনই মাংস দেওয়া লাগবো? আগে নিজে খাই, ভাগাভাগি করে মানুষের দিয়ে তারপরে বিকালে তখন দেবো। ভাই একটু দেন না। হ্যাঁ কইছি না বিকালে দেবো। আমি তো কইছি আগে পাকায় খায় তারপরে তখন দেবো। ওই দিন যে টুকাই আসে এসে খালি ডিস্টার্ব করে। এখন একটু দিলে ছোট ভাই খাওয়া যাবে। হ্যাঁ যাও, কইছি না বিকাল আসিও, যাও না। আজকে দুদিন তোমরা কোথায় কি করবে? মাংস খাচ্ছ? মাংস নিবা? এইটুকু মাংস পাই আছো? বেলা আসলে এসেছে, আসো আমার বাসায় আসো। হ্যাঁ, খাওয়া দাওয়া করবে না? আচ্ছা মাংস দেবো, তোমার কোনো জায়গায় যাওয়া লাগবে না। আমি 1 কেজি মাংস দেবো তোমাদের। হ্যাঁ, মা বাবা আছে? নাই মনে হয়, তাই না? কি সুন্দর বাবু। হ্যাঁ, এ যদি ভয় করতে হয় পাগল, আসো আমার বাসায় আসো, তোমার কোনো জায়গায় যাওয়া লাগবে না। আসো, কি সুন্দর একটা বাবু। আচ্ছা আসো। কিসের ভয়? হ্যাঁ, মান্না ভাইয়ের বাসায় এসে কেউ খালি হাতে ফেরে? কেউ খালি হাতে ফেরে? বসো, এখানে বসো তোমরা। এটা আমার কাছে দাও। এইটুখানি মাংস 2 ভাইয়ের হয়। মানুষ বড় বড় গরু জবাই করে, 2-3 গরু জবাই করে, আর একটু বাচ্চাদের গরু দিতে ওদের গায়ে জ্বালা বাঁধে। এটা আগে এটা খাও, ঈদের দিন না খেয়ে যাবা কে? নাও এইটা বাবা খাও, ধরো চামচ নাও। এই চামচ নাও। লেখাপড়া করো না তোমরা? কেন? ভাতটা খাইবার পাই না আমার মধ্যে। তাই? বাবা মা কেউ নেই, তাই না? না। এই তোমরা খাচ্ছ না কা? ভয় পাচ্ছ কা? নাও চামচ নাও, ধরো, পেট পুরে খাবা। এই যে পানি নাও, পানি খাও। এই তো। আরে একটু পোলাপান, এরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই রোদের মধ্যে, একটু মাংস দেন। এই নাও, এটা কি কত? ছেড়ে নাও। আরে হাসি, গরিবের হাসি আসলে মনে হয় যে সোনার চোখ খাটি। আসলে বড় লোকরা হাসে মনে হয় যে শালা ঘুষখোর, মদখোর, নারীখোর। আরে এক কাজ করো,
প্রত্যেক সপ্তাহে শুক্রবারে নামাজের আগে তোমরা দুই ভাই চলে আসবা, আমার সাথে খাবা এবং নামাজে যাবা। নামাজ শেষে এসে তোমরা এই সপ্তাহে যে টাকা লাগে আর স্কুলে ভর্তি টর্তি যে টাকা লাগে সব আমি দেবো। এখন থেকে লেখাপড়া করবা। আর এই মাংসের জন্য আর কোনো জায়গায় যাবা না, যাবা? হ্যাঁ, এই যে বাবা তুমি তাহলে তোমরা খাও, আমি মাংস নিয়ে আসি। হ্যাঁ, নাও বাবা, চামচ ধরো, খাও। এই যে কেন সব আছে, হ্যাঁ, আমি মাংস নিয়ে আসি। 1 কেজি মতন দিলে হবে। 1 কেজি দিলে হবে না? ওরে খুশি, 1 কেজিতে হবে তাই না? ঠিক আছে। আসো, তোমরা খাচ্ছ? লজ্জা পাচ্ছ কে? খাও। এই মাংস নিয়ে এসে দেখো, খুশি? এই সব তোমরা আজকে নিয়ে যাবা। এই মাংস নাও, এইখানে 1 কেজি মাংস আছে। তোমরা দুই ভাই বাসায় যেয়ে রান্না করে পেট পুরে খাবা। আর প্রত্যেক শুক্রবারে আমার বাসায় আসবা। আসলে তোমরা মাংস নিবা। এনে রাখলাম, মাংস নিয়ে বাসায় যাবা। হ্যাঁ? আর প্রত্যেক সপ্তাহে আসবা। তোমরা এখন থেকে লেখাপড়া করবা। সামনে কুরবানি দিয়ে আর মাংস খাবা না, আমার বাসায় চলে আসবা। আর লেখাপড়া করলে কি হবে জানো? একদিন তোমরা এই গরু কুরবানি দিবা। কারণ এখন মানুষ গরু কুরবানি দেয় কি মানুষের দেওয়ার জন্য? ওই যে ডিপ ফ্রিজ আছে না, ওই ডিপ ফ্রিজে ঢুকে সারা বছর মাংস খায়। এই যার জন্য হাই প্রেশার, ডায়াবেটিক্স, এই যে স্ট্রোক, তারপরে ব্লাড প্রেশার। কেন? দর্শকদের উপলক্ষে আমি মান্না ভাই কিছু কথা বলবো, যে কথাগুলো অন্তত যারা গরিব গুঁড়ো মানুষ আছে, যারা শ্রমজীবী মানুষ আছে, এখন 1 কেজি মাংসের দাম 800 টাকা, 1 হালি ডিমের দাম 150 টাকা, 1 কেজি মাছের দাম 400 টাকা। তো এরা আশা করে থাকে তো বছরে কবে কোরবানির দিন আসবে, সেই দিনে আমরা 1 পিস মাংস বা হাফ কেজি বা 1 কেজি মাংস নিয়ে আমরা বাসায় বউ ছেলে মিলে নিয়ে খাবো। কিন্তু এই এতিমদের মা বাবা কেউ নেই, 2টো বাচ্চা আসছে। আমি শুনছি যে আরো 2-3 জায়গায় গেছে, এদের গলায় ধাক্কা দিয়ে খেতে দিয়েছে যে আমাদের মাংস দেওয়া হয়ে গেছে। কিন্তু শুনি যে ঢাকা শহরে একজনে 2, 3, 4 করে গরু জবাই দেয়, অন্তত 20 মণ 10 মণ করে মাংস পায়। মানে নিচে যে গ্যারেজ রুম বা গ্যারেজ আছে, পুরো মাংস হয়ে যায়। এই মাংসগুলো যায় কোথায়? ডিপ ফ্রিজে না অন্যরা খায়? এইভাবে কুরবানি হবে না। অন্তত কুরবানি করতে হলে কুরবানির মাংস অন্তত 2.5 দিনই খাইয়ে ভরে ফেলতে হবে এবং গরিব গুঁড়ো মানুষের দিতে হবে। 1 কেজি দিয়ে, হাফ কেজি দিয়ে দিতে হবে। এখন 1 পিস 2 পিস দিয়ে ওই কেসিকে টাটকায় দিয়ে এটা কুরবানি হয় না।